Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. শেখার জন্য হয়তো অনেক ক্লাসই আপনারা করেছেন, কিন্তু এই ক্লাস অনেক ভিন্ন এবং মজাদার। ক্লাসটি শেষে আপনিও ইংরেজি রিডিং পড়তে এবং বলতে শিখে যাবেন, গ্যারান্টি। আর কখনোই ভুল হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সাধারণত বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এমনটা করে থাকি। কয়ের সাথে যেমন আকার দিলে কা হয়, তারপরে কি, কয় ঋষিকার কি, এরকম করে কয়ের সাথে ঋষিকার বসিয়ে আমরা কি এই শব্দটি বলে থাকি। বাংলা শেখার প্রাথমিক স্তরে আমাদের যেমন কা, কে, কি, কু, ক্রি, কো, কই, কও বানান করা জানতে হয়, ঠিক তেমনি আমাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ এর সাথে ভাওয়েলস গুলো বসিয়ে এ জাতীয় শব্দ উচ্চারণগুলো করতে হয়। এগুলো যদি আমরা একবার বুঝে নিতে পারি, ইংরেজি শেখাটা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। জীবনেও কখনো ইংরেজি পড়া ভুল হবে না। অর্থাৎ আজকে আমরা সেই কাজগুলোই করব। ইংরেজির যত রকম বানান আমরা সব শিখে ফেলব এই ভিডিও থেকেই। অর্থাৎ বাংলাতে যেমন কা, কে, কি, কু, কই এরকম যত শব্দগুলো আছে, আমরা ইংরেজিতে কনসোনেন্ট এবং ভাওয়েল বসিয়ে সবগুলো শব্দ শিখে ফেলব। এই কার চিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়েল গুলো ব্যবহার করতে হয় জেনে নেই। আমরা জানি যে ইংরেজিতে মোট 26টি বর্ণমালা রয়েছে। এর ভিতরে 21টি হচ্ছে কনসোনেন্ট আর বাকি 5টি হচ্ছে ভাওয়েল। তো এই ভাওয়েলের কাজটা মূলত বাংলাতে যেমন আমরা আকার, একার, ঋষিকার, রুসুকার এগুলো ব্যবহার করে থাকি, ঠিক তেমনি এই কার চিহ্নগুলোকে প্রকাশ করতে ইংরেজিতে এ, ই, আই ও ইউ ব্যবহার করা হয়। কিছু কিছু সময় কার চিহ্নের জন্য ওয়াইও ব্যবহৃত হয়। এর জন্য ওয়াই হচ্ছে একটি সেমি ভাওয়েল। আশা করি আমরা লেটার্স গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা কার চিহ্ন বসিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলোর মতো করে ইংরেজি বর্ণের উচ্চারণগুলো শিখে নিব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক নজরে আমরা দেখে নেই কোন কোন কার চিহ্নের জন্য ইংরেজিতে কোন ধরনের লেটার্স গুলো ব্যবহৃত হয়। আকার, এর জন্য এ বসাতে হবে। ঋষিকার, ঋষিকারের জন্য আই ব্যবহার করতে হবে। একার, একারের জন্য ই ব্যবহার করতে হবে। রসুকার, এর জন্য ইউ ব্যবহার করতে হবে। রি, এর জন্য আর, আই এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে। এটা সব সময় ব্যবহার করতে হয়। সো মনে রাখতে হবে, রিকারের জন্য আর, আই একসাথে দুটো বসবে। তারপরে ওকারের জন্য ও ব্যবহার করতে হবে। ঐকারের জন্য ও আই, ও আই দ্বারা ঐকার এটাকে বোঝানো হয়। ও, ও এর জন্য ও ইউ এই দুটো একসাথে বসবে। তাহলে এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে বা জেনে নিতে হবে। তাহলেই খুব সহজে আপনারা ইংরেজিতে রিডিং পড়তে এবং লিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কিছু উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে আমরা জেনে নেই। এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। কে প্লাস এ সমান সমান কা। তাহলে কে হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল। কে এ, কে এর সাথে এ এখানে আকারের মতো কাজ করে এটা কা হয়ে গেছে। কে এ কা, কে এ কা। আর এখানে নিচে একটু ভালোভাবে লক্ষ্য করুন, বাংলাতে দেখুন ক প্লাস আকার সমান সমান কা। দেখছেন তো বন্ধুরা কিভাবে এটা কার চিহ্নের মতো কাজ করেছে। তো চলুন এভাবে আমরা সবগুলো ইংরেজি বর্ণের উচ্চারণ শিখে ফেলি। আমরা জানি ইংরেজি কে এর উচ্চারণ হয় ক এর মতো। কে এ কা, কে আই কি, কে ও কো, কে ইউ কু, কে আর আই ক্রি। ঠিক আমরা যদি এরকম ভাবে প্রতিটি বর্ণের শব্দগুলো যদি জেনে নেই একবার, তাহলে ইনশাল্লাহ ইংরেজি পড়াটা আমাদের জন্য একেবারে দুধভাত হয়ে যাবে। আমার সাথে সাথে আপনারাও পড়ুন। কে এ কা, কে এ কা, কে আই কি, কে আই কি, কে ও কো, কে ও কো, কে ইউ কু, কে ইউ কু, কে আর আই ক্রি, কে আর আই ক্রি। কে ও কো, কে ও কো, কে এর সাথে কিন্তু এখানে ও বসে ওকারের সাউন্ড দিচ্ছে। কে ও কো, কে ও আই কই, ও আই এটার দ্বারা কিন্তু ওই ওইকারের মতো সাউন্ড দিচ্ছে। কে ও আই কই, কে ও ইউ কৌ, ও ইউ এর দ্বারা কিন্তু ঔকার বা ঔকারের সাউন্ড দিচ্ছে। কে ও ইউ কৌ, কে ও ইউ কৌ এগুলো আমার সাথে সাথে ভালোভাবে আপনারা
পড়ে শিখে নিন। এখন আমরা কে এইচ এটার উচ্চারণ শিখব। আমরা জানি কে এইচ এর উচ্চারণ হয় বাংলাতে খয়ের মতো, কে এইচ খ। তাহলে কে এইচ এ সমান সমান খা, কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ আর আই ক্রে, কে এইচ ও খো, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ। একটু পড়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন ইংরেজি পড়া একে সহজ হয়ে যাবে। আর এইগুলো ছাড়া ইংরেজি বলতে পারা অসম্ভব। তাই শুরু থেকে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন এবং মুখস্থ করে নিন। কে এইচ এ খা, কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ আই খি। এখানে কে এইচ এ এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। কে এইচ দ্বারা খ বোঝানো হয় আর এ দ্বারা আকার, তাহলে কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ ই খে, কে এইচ ও খো, কে এইচ ও খো, কে এইচ ইউ খু, কে এইচ ইউ খু, কে এইচ আর আই ক্রে। আমরা জানি আর আই দিয়ে রিকার বোঝানো হয়, তাহলে কে এইচ দিয়ে খ, কে এইচ আর আই ক্রি, কে এইচ আর আই ক্রি, কে এইচ ও খো, কে এইচ ও খো, কে এইচ ও আই খই। ও আই দ্বারা আমরা জানি ওইকার বোঝানো হয়, তাহলে কে এইচ ও আই খই, কে এইচ ও আই খই, কে এইচ ও ইউ খৌ। ও ইউ দ্বারা আমরা জানি ওকার বোঝানো হয়, তাহলে কে এইচ দ্বারা যদি খ বোঝানো হয় এটার সাথে ও ইউ যোগ করি, কে এইচ ও ইউ খৌ, কে এইচ ও ইউ খৌ। এটার উচ্চারণ হবে কে এইচ ও ইউ খৌ। আমরা জানি জি এর উচ্চারণ গ এর মতো হয়ে থাকে, যেমন জি এ গা, জি আই গি, জি ই গে, জি ইউ গু, জি আর আই গ্রি, জি ও গো, জি ও আই গো, জি ও ইউ গো। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করুন। জি এ গা, জি এ গা, জি এ গা, জি আই গি, জি আই গি, জি আই গি, জি ই গে, জি ই গে, জি ইউ গু, জি ইউ গু, জি ইউ গু, জি আর আই গ্রি, জি আর আই গ্রি, জি আর আই গ্রি, জি ও গো, জি ও গো, জি ও আই গই, জি ও আই গই, জি ও আই গই, জি ও ইউ গো, জি ও ইউ গো, জি ও ইউ গো। এভাবে তাড়াতাড়ি দ্রুত প্র্যাকটিস করুন, দেখবেন খুব সহজে শিখে ফেলতে পারবেন। আমরা জানি জি এইচ এই দুটো মিলে হয় ঘ, জি এইচ এই দুটো মিলে ঘ এর উচ্চারণ হয়। জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ও ঘো, জি এইচ ও আই ঘই, জি এইচ ও ইউ ঘৌ। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। জি এইচ এ ঘা, জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ ই ঘে, জি এইচ ই ঘে, জি এইচ ইউ ঘু, জি এইচ ইউ ঘু, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ আর আই ঘ্রি, জি এইচ ও ঘো, জি এইচ ও ঘো, জি এইচ ও আই ঘই, জি এইচ ও আই ঘই, জি এইচ ও ইউ ঘো, জি এইচ ও ইউ ঘো। এরকম করে তাড়াতাড়ি পড়ুন, খুব সহজে মাথার ভিতর ঢুকে যাবে। আমরা জানি সিএইচ এর দ্বারা চ এর উচ্চারণ হয়। সিএইচ এ চা, সিএইচ আই চি, সিএইচ ই চে, সিএইচ ইউ চু, সিএইচ আর আই ত্রি, সিএইচ ও চো, সিএইচ ও আই চই, সিএইচ ও ইউ চৌ। আমার সাথে সাথে পড়ুন। সিএইচ এ চা, সিএইচ আই চি, সিএইচ ই চে, সিএইচ ইউ চু, সিএইচ ইউ চু, CHRI chi, CHRI tree, CHRI tree, CHO cho, CHO cho, CHOI choi, CHOI choi, CHOU cho, CHOU cho। বন্ধুরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে ইংরেজি পানির মতো সহজ হবে, আমি গ্যারান্টি। ইংরেজিতে একটি প্রবাদ আছে জানেন তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অতএব আপনি যদি অনুশীলন করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট হতে পারবেন। আমরা জানি জে এর উচ্চারণ বাংলা জয়ের মতো হয়ে থাকে। জে এ যা, জে এ যা, জে আই জি, জে আই জি, জে ই জে, জে ই জে, জে ইউ জু, জে ইউ জু, জে আর আই জি, জে আর আই জি, জে ও জো,
জে ও জো, জে ও আই জই, জে ও আই জই, জে ও ইউ জো, জে ও ইউ জো। আমরা জানি এম এর উচ্চারণ ময়ের মতো হয়ে থাকে। এম এ মা, এম আই মি, এম ই মে, এম ইউ মু, এম আর আই মৃ, এম আর আই মৃ, এম ও মো, এম ও আই মই, এম ও ইউ মৌ। আমরা জানি বি এর উচ্চারণ বাংলা বয়ের মতো হয়ে থাকে। বি এ বা, বি আই বি। বি এর সাথে ই বসালে বি ই বে। বি এর সাথে ইউ বসালে বি ইউ বু। বি এর সাথে আর আই বসালে বি আর আই ব্রি। বি এর সাথে ও বসালে বি ও বো। বি ও আই বই, বি ও ইউ বউ। আরেকটা কথা মনে রাখবেন, বি এইচ বা ভি এর দ্বারা বাংলা বড় ভ বোঝানো হয়ে থাকে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, টি, টি এর উচ্চারণ এখানে ট দেওয়া হয়েছে, টি এর উচ্চারণ কিন্তু ত হয়ে থাকে। তো আমরা ট দিয়ে একটু শিখে নেই। টি এ টা, টি আই টি, টি ই টে, টি ইউ টু, টি আর আই ট্রে, টি ও টো, টি ও আই টই, টি ও ইউ টো। চলুন এখন আমরা একটু ভিন্ন ধরনের বানানগুলো শিখে নেই। এখন আমরা একসাথে দুটি যুক্ত বর্ণের উচ্চারণ শিখব। যেমন পি এর উচ্চারণ হয় প এর মতো, এল এর উচ্চারণ হয় ল এর মতো। আর যদি দুটো একসাথে করি পি এল, তাহলে হবে পয় ল এর মতো। পি এল এই দুটো শব্দকে একসাথে করলে পয় ল এর মতো হবে। তাহলে পি এল এ সমান সমান হয় প্লা, পি এল আই প্লি, পি এল ই প্লে। খুব ভালো করে মনে রাখতে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আসবে আর আপনারা সহজেই ইংরেজি দ্রুত বলা শিখে যাবেন। পি এল ই প্লে, পি এল ইউ প্লু, পি এল প্লাস আর আই প্রি, পি এল প্লাস আর আই সমান সমান হয় প্রি, পি এল প্লাস ও সমান সমান প্লো, পি এল ও আই প্লোই, পি এল ও ইউ প্লু। তাহলে আরেকটা বার আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। পি এল এ প্লা, পি এল এ প্লা, পি এল আই প্লি, পি এল আই প্লি, পি এল ই, পি এল ই, পি এল ই প্লে, পি এল ই প্লে, পি এল ইউ, পি এল ইউ প্লু, পি এল ইউ প্লু, পি এল আর আই প্রে, পি এল আর আই প্রে, পি এল আর আই প্রে, পি এল ও প্লো, পি এল ও, পি এল ও প্লো, পি এল ও আই প্লোই, পি এল ও আই প্লোই, পি এল ও ইউ প্লো, পি এল ও ইউ প্লু। আপনারা উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, যদি উপরের লেখাটা দেখেন তাহলে দেখবেন দন্তা শয় টয় রফালা। আর এটাকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে প্রতিবর্ণ হিসেবে নিয়েছি এস টি আর। তো ইংরেজি এস এটার দ্বারা বাংলাতে দন্তা স বোঝানো হয়। একটু আগে আমরা জেনেছি টি এর দ্বারা ট বোঝানো হয় আর আর এর দ্বারা রফালাকে বোঝানো হয়। তো একসাথে যদি আমরা এই বর্ণগুলোকে একসাথে উচ্চারণ করি স্ট্র, তাহলে এখানে আসবে এস টি আর, স্ট্র। এখানে এস টি আর এটার সাথে এ যোগ করলে হবে এস টি আর এ, স্ট্রা। এটার সাথে যদি আই যোগ করি এস টি আর আই, স্ট্রে। এস টি আর ই, স্ট্রে। এস টি আর ইউ, স্ট্রু। এস টি আর প্লাস আর আই, স্ট্রি। ভালো করে দেখুন, এস টি আর এটার সাথে যদি আর আই যোগ করি, আমরা জানি আর আই দ্বারা রিকার বোঝানো হয়, তাহলে এস টি আর আর আই, স্ট্রি। এস টি আর প্লাস ও সমান সমান স্ট্রো। আমরা জানি ও দ্বারা ওকার বোঝানো হয়, এস টি আর প্লাস ও আই, স্ট্রই। এস টি আর ও আই, স্ট্রই। এস টি আর প্লাস ও ইউ, স্ট্রো। এস টি আর ও ইউ, স্ট্রো। এস টি আর দ্বারা আমরা জানি শয় টয় রফালা বোঝানো হয় আর ও ইউ দ্বারা ওকার, এস টি আর ইউ, স্ট্রো। সবাই আমার সাথে সাথে শুরু থেকে একবার প্র্যাকটিস করুন।
STRA স্ট্রা, STRA স্ট্রা, STRI স্ট্রি, STRE স্ট্রে, STRE স্ট্রে, STRU স্ট্রু, STRU স্ট্রু, STRRI স্ট্রে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, STR+RI স্ট্রে, STRO স্ট্রো, STROI স্ট্রোই, STROU স্ট্রো। দেখলেন তো বন্ধুরা, এইভাবে বলাটা কতটা সহজ হয়ে গেল, তাই না? আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, আমি রেগুলার ভিডিও ছাড়তেছি, আপনারা অবশ্যই প্রতিদিন যদি ভিডিওগুলো ফলো করেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন, ইংরেজি সম্পূর্ণ বলা শিখে যেতে পারবেন। থেকে ইংরেজি রিডিং, বানান, উচ্চারণ খুব ভালোভাবে শিখতে চান, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আমরা জানি ইংরেজি ভাওয়েল মোট 5 প্রকার, এ, ই, আই, ও, ইউ। এই লেটারগুলাই হচ্ছে ভাওয়েল। তো সবসময়ই মাথায় রাখবেন, এ, ই, আই, ও, ইউ এই লেটারগুলো আমাদের বাংলা আকার, একার, ইকার, অকার, উকার এরকম বিভিন্ন কার চিহ্নের মতো কাজ করে থাকে। তো এগুলোর ইংরেজিকে ভাওয়েল বলা হয়, আর বাংলাতে স্বরবর্ণ। তো যাই হোক, এর কাজ হচ্ছে আকারের মতো, ই এর কাজ একারের মতো, আয়ের কাজ ঋষিকারের মতো, ও এর কাজ ওকারের মতো এবং ইউ এর কাজ রুসুকারের মতো। এছাড়াও এগুলোর আরও বিভিন্ন কিছু সাউন্ড বা উচ্চারণ রয়েছে। তো এই উচ্চারণগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে পারেন এবং বুঝেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি রিডিং একদম পানির মতো সহজ হয়ে যাবে শেখাটা। তো একটু ভালোভাবে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এইখানে যেমন এ লেটারের পাশে আমরা বাংলাতে এ, অ, আ, এ এরকম লেখাগুলো দেখতে পাচ্ছি। তো এর কাজটা হচ্ছে মূলত বাংলাতে ঠিক যেরকম আপনি সাউন্ডগুলো দেখছেন এখানে লেখা অক্ষরগুলো, ঠিক আছে, ঠিক এই অক্ষরগুলোর মতোই এর উচ্চারণটা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তো আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েলের সাউন্ড বা উচ্চারণ সম্পর্কে। তো আপনারা চাইলে পূর্বের ভিডিও দেখতে পারেন। তাছাড়া আপনারা এখন এটাকে একটু ভালোভাবে ফলো করুন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে বিষয়টি বুঝতে। তো এর উচ্চারণটা ঠিক 4 রকমের হয়ে থাকে। এ কখনো কখনো এর মতো হয়ে থাকে উচ্চারণ, কখনো কখনো অ এর মতো, কখনো আ এর মতো এবং কখনো এ এর মতো উচ্চারণ হয়ে থাকে। এরপরে এখানে যেমন দেখতে পাচ্ছেন ই এর উচ্চারণটা রস্বই ই, একার বা এ। তো এর উচ্চারণটা ই, একার বা এর মতো হয়ে থাকে। এরপরে আয়ের উচ্চারণটা কিছু কিছু সময় আই যে সাউন্ডটা আমরা শুনলাম এরকম আয়ের উচ্চারণ আয়ের মতো হয়, আয়ের উচ্চারণ আয়ের মতো হয় সরায়ার মতো, আবার আয়ের উচ্চারণ ঋষিকারের মতো হয়। তো আই দিয়ে কিন্তু ঋষিকারও বোঝানো হয়ে থাকে। তারপরে যেমন আছে ও এর উচ্চারণ কিছু কিছু সময় অ এর মতো হয়, কিছু কিছু সময় আবার ও এর মতো হয় এবং ও কিন্তু ওকারের মতো কাজ করে থাকে। এরপরে যেমন আছে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়, উ এর মতো হয়, আবার ইউ এর উচ্চারণ আয়ের মতো হয় এবং কিছু কিছু শব্দে ইউ এর উচ্চারণটা কিন্তু আমরা রুসুকারের মতো করে থাকি। তো ইউ রুসুকারেও ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি ভাওয়েল লেটারগুলো সম্পর্কে ভালো একটি ধারণা নিয়েছি। এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিবর্ণ। প্রতিবর্ণটা কি? আসলে এই যে এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক, বাংলা ক এর পরিবর্তে কিন্তু ইংরেজিতে কে ব্যবহৃত হয়। তারপরে যেমন আছে খ এর জন্য কিন্তু ব্যবহার করতে হয় কে এইচ, গ এর জন্য জি, ঘ এর জন্য জি এইচ। তো এরকম ভাবে আমাদের এই স্ক্রিনে দেওয়া প্রতিবর্ণগুলো আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। আমি প্রায় সব ভিডিওতে কিন্তু আমার এই
প্রতিবর্ণগুলো সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করি, কারণ প্রতিবর্ণ সম্পর্কে আপনি যদি ভালোভাবে জানতে পারেন এবং শিখতে পারেন তাহলে কিন্তু ইংরেজি বলাটা, লেখাটা, উচ্চারণ করাটা খুব সহজ হয়ে যাবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ। তো এখন আমরা ভিডিওর মূল পর্বটি শুরু করব, তো অবশ্যই একটি লাইক করে রাখুন। তো আমরা এতদিন একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল বসিয়ে এদের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে জেনেছি, কিন্তু আজকে থেকে আমরা শিখে নিব 3টি অক্ষরের উচ্চারণ, মানে 3টি অক্ষর দিয়ে শব্দ তৈরি করা শিখব এবং এগুলোর উচ্চারণ শিখব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম শব্দটা হচ্ছে ক্যাট, CAT, ক্যাট। ক্যাট অর্থ আমরা জানি বিড়াল। তো ক্যাট এই শব্দটি উচ্চারণ করার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখুন। সি এর উচ্চারণটা প্রথমে, যেহেতু সি বসেছে, সি এর উচ্চারণটা ক এর মতো হচ্ছে। আমরা জানি সি এর উচ্চারণ ক এবং শ এর মতো হয়ে থাকে। তো সি এর পরে যদি EIY এই 3টা অক্ষরে যে কোনো একটা থাকতো তাহলে সি এর উচ্চারণটা হতো শ এর মতো, কিন্তু এইখানে 3টার একটি ওয়ার্ডও নেই, 3টার মধ্যে একটি লেটারও নেই, যার কারণে সি এর উচ্চারণটা হচ্ছে ক এর মতো। তাহলে সি এর উচ্চারণ যদি হয় ক এর মতো, আর পরে আসি, পরের অক্ষরটা হচ্ছে এ, এর উচ্চারণটা এখানে এর মতো হচ্ছে, আর সবশেষে টি, টি এর উচ্চারণটা ট এর মতো। তাহলে এর উচ্চারণটা এ কেন হচ্ছে? আমরা জানি দুটো কনসোনেন্টের মাঝখানে যখন এ বসে তখন এ বর্ণের সাউন্ডটা কিন্তু হয় এর মতো। তাহলে CAT, ক্যাট, ক্যাট। এরপরে যেমন আছে বেড, BED, বেড, বেড অর্থ হচ্ছে বিছানা। তো আমরা জানি বি বর্ণর বাংলা প্রতিবর্ণ হচ্ছে ব, তো বি এর উচ্চারণটা কিন্তু ব এর মতো, আর ই কখনো কখনো একারের মতো হয়ে থাকে বা এর মতো হয়ে থাকে। তো এখন দেখুন দুটো কনসোনেন্টের মাঝখানে ই বর্ণটার উচ্চারণটা কিন্তু হচ্ছে BED, বেড, এট, মানে এর মতো কিন্তু উচ্চারিত হচ্ছে। এরপরে আছে বয়, BOY, বের উচ্চারণ বয়ের মতোই হবে এখানেও। তারপরে ও এর উচ্চারণটা কিন্তু ও এর মতো হচ্ছে BOY, ওয়াই তো 29 ত এর মতো হয়, এবং কিছু কিছু সময় ওয়াই সেমি ভাওয়েল হিসেবে ইকারের মতো সাউন্ড দিয়ে থাকে। তাহলে এখানে শর্ট সাউন্ডটা BOY, বয়, বয় অর্থ ছেলে। এরপরে যেমন আছে AIR, এয়ার, এয়ার। তো এখানে এ কিন্তু এর মতোই সাউন্ড দিচ্ছে, প্রথমে এ বসে এর সাউন্ডটা এর মতো হচ্ছে, তারপরে যেমন এর পরে একটি কি আছে, ভাওয়েল আছে। তো AIR, এয়ার, আয়ের সাউন্ডটা এখানে আয়ের মতো হচ্ছে। আয়ের সাউন্ড কিছু কিছু সময় ইকার, আই এবং আয়ের মতো হয়ে থাকে। AIR, এয়া, আ, ঠিক আছে। তারপরে যেমন সবশেষে আছে আর, আমরা জানি আর এর প্রতিবর্ণ হচ্ছে বৈষ্ণার, তো আর কিন্তু বৈষ্ণার এর মতো সাউন্ড দিচ্ছে AR। প্রতিটা ওয়ার্ড এবং শব্দের শেষে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আর এই কনসোনেন্ট বা অক্ষরটি যদি থাকে তাহলে কিন্তু আর এর উচ্চারণটা আংশিক হয়, AR, ঠিক আছে। তারপরে ড্যাট, DAD, ড্যাট। আমরা জানি ইংরেজি ডি এর উচ্চারণটা বাংলা ড এর মতো হয়ে থাকে, এর মাঝখানে এ লেটারটি বসেছে, এ হচ্ছে ভাওয়েল, আর সবশেষে আরেকটা ডি আছে, DAD। তো দুটো ডি হচ্ছে কনসোনেন্ট আর এর মাঝখানের অক্ষরটা হচ্ছে এ, তাহলে এর উচ্চারণটা হবে DA, ড্যা, লাস্টে যেহেতু
আবারও ডি আছে, তো ডি এর উচ্চারণটা ড এর মতো, ডি এ ডি, ড্যাড। ড্যাড, ড্যাড অর্থ বাবা। তো এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংরেজি খুব দ্রুত শিখতে পারবো, রিডিং উচ্চারণে কোনো ঝামেলা থাকবে না। শুরু থেকে আমরা আরেকটাবার উচ্চারণগুলো দেখে নেই। CAT, ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। আমার মতো করে আপনারাও প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। CAT, ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। BED, বেড, বেড অর্থ বিছানা। BOY, বয়, বয় অর্থ ছেলে। AIR, এয়ার, এয়ার অর্থ বায়ু। AIR, এয়ার অর্থ বায়ু। DAD, ড্যাড, ড্যাড অর্থ বাবা। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। অনুশীলন মানুষকে যোগ্য করে গড়ে তোলে। অতএব অনুশীলন করতে হবে বেশি বেশি। ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারেন আপনি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই অনলাইন ক্লাস করতে চান সকলের জন্য রয়েছে সুব্যবস্থা। ইংরেজি রিডিং, স্পোকেন ইংলিশ, গ্রামার A to Z শেখানো হয়। তো এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।